আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার জামিন মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে সনাতনীদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে ভারত খুব ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের বিরুদ্ধে বিশাল এক বিকট ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সে অন্যায় করেছে বিধায় তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। এই জেলখানায় আবদ্ধ করাকে কেন্দ্র নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের স্থাপনার প্রতি ভাঙচুর, বাংলাদেশের পতাকা, এমনকি বাংলাদেশের বিভিন্ন আসবাবপত্র যেখানে অ্যাম্বাসিডার রয়েছে সেখানে তারা ভাঙচুর করেছে। বিজেপির নেতার নেতৃত্বে শুরু করেছে। তাদের অভিযোগ কি, যে চিন্ময় কৃষ্ণ দাস সে হচ্ছে সনাতনীদের মুখপাত্র, সে ধর্মগুরু, ধর্মযাজক, তাকে কোনো আঘাত দেওয়া যাবে না। দেখুন, এই চিন্ময় কৃষ্ণ দাসের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম আদালত চত্বরে ঢুকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে জখম করিয়ে হত্যা করেছে এই ইস্কানের সদস্যরা। 8-10 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা যথাযথ উপযুক্ত জবানবন্দি দিয়েছে। এই লোকটা যে অনুসারীরা ছিল ইস্কানের সদস্য, তারা যে কুপিয়ে হত্যা করলো, এর জন্য প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট মুখতার উদ্দিন সাগর তিনি প্রত্যক্ষ যে ইস্কানের সদস্যরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী যারা, তারা একে হত্যা করলো। দেখুন, ভারতরা আপনারা ওইখান থেকে হুঙ্কার দিচ্ছেন যে ধর্মগুরু, ধর্মযাজক, কিন্তু ভারতরা সেই রামকে কেন ভারত থেকে তাড়িয়ে দিয়েছে? তারা রাম মানে হচ্ছে নিত্যানন্দী একজন সন্ন্যাসী। এই সনাতনীদের একজন সন্ন্যাসী ছিল মুখপাত্র, সে ধর্মযাজক, ধর্মগুরু। সে এমন অপরাধ করেছে যে ধর্ষণের মতো মামলায় এই ব্যক্তিটি, এই গুরুটি সে ধর্ষণ করেছিল। ধর্ষণ মামলা তার বিরুদ্ধে হয়েছিল ভারতে, কিন্তু তারা তাকে সেখানে রাখেনি, তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই লোকটা আমেরিকাতে গিয়ে সেখানে আবার পুনরায় হিন্দু সনাতনী ধর্মের সেখানে সে প্রচার করতেছে এবং সেখানে বিশাল একটা তার নিজ ধর্মের সে এই সনাতনীর একজন ধর্মগুরু হিসেবে সেখানে প্রচার করতেছে। তো আপনারা যদি এই ধর্মগুরুর প্রতি এত সহনশীল হন, তাহলে এই রামকে কেন তাড়িয়েছিলেন এবং ভারতে তার বিরুদ্ধে কেন মামলা করেছিলেন? তাই অনুরূপভাবে এই চিন্ময় কুমার দাস সে যদি অপরাধী হয়, এই বাংলাদেশের মধ্যে সে যদি অন্যায় করে, তাহলে নিশ্চয়ই তার শাস্তি হওয়ার প্রয়োজন এবং তাকে এই দেশের আইন অনুযায়ী যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এবং এই শাস্তির জন্য তাকে আটক করেছে। যথোপযুক্ত প্রমাণ যদি পায় এই দেশের আদালত, তাহলে অবশ্যই সে বিচারের আওতাভুক্ত হবে। আর যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে সে ছাড় পাবে। তাহলে কেন আপনারা অন্য দেশ থেকে এইরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিজেপি নেতারা আপনারা এই বাংলাদেশের উপর যে এই সার্বভৌমত্বের উপর, স্বাধীনতার উপর হস্তক্ষেপের সামিল যে সমস্ত কথাগুলো আপনারা বলতেছেন, অবশ্যই এগুলো একটা সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ দাঁড়ায়, হস্তক্ষেপের সামিল। তাই সাবধান হয়ে যান আপনারা। এ সমস্ত রাম বামের কথায় এই বাংলাদেশ আর চলবে না ইনশাআল্লাহ তাআলা। এটা কোনো হিন্দুত্ববাদী, কর্তৃত্ববাদীর শাসন এখানে আর চলবে না। এখানে আপনারা একটা পরিকল্পিত কথা অভিযোগ করতেছেন। এই দেশে ইউনূস মৌলবাদীদের সঙ্গে হয়ে গেছে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস সে বলতেছে যে এ দেশ ইরাক হবে, তারপর আফগানিস্তান মতো হবে, এরপর সিরিয়া, লেবাননের মতো হয়ে যাবে। এই যে ভবিষ্যৎবাণী সে কি করে জানলো এবং ভবিষ্যতের বাণীর উপর কথা বলিয়ে আন্দোলন করতেছে কেন? এটাই তো অপরাধ। ভবিষ্যৎবাণী দিয়ে সে ভবিষ্যতের কথা কিভাবে জানলো? এখানে ভবিষ্যৎ কি হইবে না হইবে? আসলে দেখুন, এদেশে একসময় বিএনপি জামাত জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল, তখন এই হিন্দুদের প্রতি কোনো প্রকার জুলুম, অত্যাচার, নিপীড়ন, এমনকি তাদের ধর্ম পালনে কোনো প্রকার বিন্দু মাত্র এই বিএনপি এবং জামাত ইসলামের সরকার, 4 দলীয় জোটের সরকারের পক্ষ থেকে এক চুল পরিমাণ বাধা পর্যন্ত দূরের কথা দেওয়া হয়নি, বাধা পর্যন্ত দেওয়া হয়নি।
এমনকি তাদের সমস্ত মন্দিরগুলোতে পাহারা দিয়েছে সরকারি পক্ষ থেকে এবং কোটি কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করেছে। আমার নিজ চোখে দেখা মৌলানা মতিউর রহমান নেজামী, তিনি শিল্পমন্ত্রী ছিলেন জামাত ইসলামের 4 দলীয় জোটের সময়। তিনি তখন এক হিন্দুদের মন্দিরে গিয়ে এই দুর্গা পূজার উৎসবের সময় তিনি উদ্বোধন করে এসেছিলেন এবং হিন্দু জাতিদেরকে, সনাতনীদেরকে তিনি এ বার্তা দিয়ে এসেছিলেন যে আজ তোমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে, যাতে করে এই বাংলাদেশে সকলেই একে অপরে প্রত্যেককে আপন আপন নিজ নিজ ধর্ম যেন সকলেই পালন করতে পারে, কেউ কারো প্রতি বাধা বিপত্তি কিচ্ছু না করতে পারে, কেউ কারো প্রতি আসে নাই। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা আল বাকারা এবং সূরা আইয়ুহাল কাফিরুন এখানে বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এরপরে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই আয়াতগুলোতে রয়েছে যে তোমরা কেউ কারো ধর্মেও নিয়ে বাড়াবুড়া করতে পারবে না, আপন আপন নিজ নিজ ধর্ম নিজ নিজ তারা পালন করবে। তাই এগুলোর দিকে লক্ষ্য করি এই 4 দলীয় ঐক্য জোটের যে সরকার ছিল তারা বিন্দুমাত্র হিন্দুদের, সনাতনীদের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা নিজ নিজ ধর্মে ছিল কারো ধর্মের কোনো প্রতি এতটুকু পরিমাণ আঘাত হয়নি। এমনকি যীশু খ্রিস্টাব্দের 25 ডিসেম্বরে যে তারা বড়দিন পালন করে এইটাতে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করে নাই এবং এই দেশের আলেম ওলামারা কোনোদিন করবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ভারত যে এই যে বিজেপির বিভিন্ন নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে বাংলাদেশের উপর এই ধরনের আলু পেঁয়াজ বন্ধ করে দিব, এইটা করবো সেইটা করবো, এতে করিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের একটা ভাবমূর্তি নষ্ট করার বিশাল পাঁয়তারা এবং ষড়যন্ত্র চলতেছে। সম্মানিত দেশবাসীদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে আপনারা যারা বিএনপি এবং জামায়াত ইসলাম, চরমনাই, হেফাজতের ভাইরা রয়েছেন, গণ অধিকার পরিষদের ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশের দ্বিতীয়বার যে 5 আগস্ট 2024 স্বাধীনতা অর্জন হলে এই স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমরা টিকে রাখার জন্য ঐক্য থাকার কোনো বিকল্প নেই। আপনারা সকলে ঐক্য থাকুন। যে যত চোখ রাঙাক, যে যত রক্তচক্ষু দেখুক, এই হাত রাঙাক, ওই দিল্লি থেকে হোক এবং পশ্চিমবঙ্গ থেকে হোক, কারো ষড়যন্ত্র এই দেশে চলবে না ইনশাআল্লাহ তাআলা। কেননা এই দেশের জনতা, এই দেশের জনগণ ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করিয়ে রুখিয়ে দিতে হয় এটা দেখিয়ে দিয়েছে এই 5 আগস্টের মাধ্যমে এবং এই দেশের মানুষ সংগ্রাম করিয়ে বাঁচিয়ে থাকতে জানে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।